হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের এখানে সকাল হয়ে গেছে আর আমি একটু লেট করে ঘুম থেকে উঠেছি। আর উঠেই দেখি বৌমনি অনেক রান্না টান্না করে ফেলেছে। আর আমি এই যে ফলগুলো আগের দিন রাতে সব ধুয়ে রেখেছিলাম, তো এই ফলগুলো আগের দিন কিনে আনা হয়েছে। যে আমরা যখন ভ্যাকেশন থেকে বাড়ি ফিরছিলাম তখন এই ফলগুলো কিনে আনা হয়েছিল। তো সকালের পরিবেশটা দেখো, একদম স্নিগ্ধ, বাইরে একটু একটু ঠান্ডা ঠান্ডা ভাব, আজকে রোদ নেই। তো আমি একটু ঘুরে দেখছিলাম, সকালে উঠে এরকম সুন্দর একটা আবহাওয়া, পরিবেশ মনটাকে একদম সুন্দর শান্তশিষ্ট করে তোলে। তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই সকালের দিনটা আমার কিভাবে শুরু হয়েছে, এই সমস্ত গাছপালা দিয়ে আর বৌমনির হাতের মজার নাস্তা দিয়ে। তো বৌমনি অনেক কিছু বানিয়েছে। আর এদিকে দেখো আমাদের গাট্টু ওর বাবার সাথে দাবা খেলায় ব্যস্ত, নতুন নতুন দাবা খেলা শিখেছে। আর এদিকে মা বসে বসে আছে। তারপর সবাইকে ডাক দিলাম খাওয়ার জন্য। তো এই যে ভাজি নিচ্ছি, অনেক দিন পর এই ভাজিটা খেলাম। ভাজি যে খাওয়া হয় না তা না, খাওয়া হয়, কিন্তু খুব কম খাওয়া হয় আর কি। তো দেখা যায় সকালবেলা তো আমি থাকি না, অফিসে চলে যাই। তো ভাজি টাজি আর এইভাবে বসে নাস্তা খাওয়াটা খুব কম হয়। তো যেহেতু এখন দাদার বাসায় এসেছি, তো সকালবেলা ভাবলাম খাই। তারপরে এই দেখো দাদা ভাইয়ের গাছে পিচ ফল হয়েছে। গতকালকে এমন ঝড় হয়েছে যে সব পড়ে গেছে। তো দাদা ভাই বলল যে মা এগুলো দিয়ে চাটনি বানাবে, আর আমি অল্প কিছু নিয়ে ভর্তা বানিয়েছি। তারপর আমি নিউ ইয়র্ক থেকে জাম এনেছিলাম, সেই জামের ভর্তা করলাম। জামগুলো একটু টক ছিল, বাট ভর্তা করার পরে খেতে ভালো লেগেছে। তো এই তো সকালবেলা আমার সারা দিনটা শুরু হয়েছে এভাবেই। জামটাম ভর্তা শেষ, এখন চলে গেলাম ভর্তা খেয়ে একটু টিভি দেখতে। দাদাভাইয়ের বাসায় এসেছি, অবশ্যই কিছু মুভি দেখব, সেই জন্যই বসা। তারপরে মাও চাটনি বানালো, এই দেখো কেমন হয়েছে। চাটনিটা খেতে খুবই অসাধারণ হয়েছিল। তারপরে বৌমনি আমাদেরকে আইসক্রিম খেতে দিল, আইসক্রিম খেলাম। তারপরে আমাদের গাট্টুর দুপুরের লাঞ্চ, ওর মা ভাত মাখিয়ে দিয়েছে আর সে এখন টিভি দেখছে আর নিজের হাতে খাওয়াও শিখে গিয়েছে। যখনই আমি ভিডিও করতে যাই ও এরকম এক্সপ্রেশন দেয়। আমাদের দুপুরের খাওয়া রেডি। এখানে চিংড়ি মাছ, গলদা চিংড়ি, এখানে খাসির মাংস, আর ভাত আছে, ডাল আছে, আর আছে স্যালাড। তারপরে দুপুরবেলা দেখলাম আমাদের গাট্টু, ও লেগো খেলাতে খুব এক্সপার্ট, ও খুবই পছন্দ করে। তো ও লেগো দিয়ে এটা বানিয়েছে। তারপরে বিকালে আমরা ছোট্ট করে আদিত্যর বার্থডে সেলিব্রেট করব। যেহেতু বার্থডের দিন থাকা হয়নি, আমরা ঘুরতে গিয়েছিলাম, তাই আজকে ছোট্ট করে সেলিব্রেট করছি। ওর বার্থডেতেও কী কী গিফট পেয়েছে সেগুলো আছে। ওর বাবা কিনে দিয়েছে এই তো হ্যারি পটারের বুক, আর এই যে কেক দেখো, কেকটা এত সুন্দর হয়েছে, এটা অর্ডার দিয়ে বানানো হয়েছে কেকটা। আর গাট্টু নিজের হাতে সং করেছে কিবোর্ডে। Now with the left hand. It wasn't that good. Do it the left hand. Do it again. One more time. You can delete it. আচ্ছা Yeah. ডিলিট করব। খুব সুন্দর সে পিয়ানো বাজাতে পারে, কিবোর্ডে সে হ্যাপি বার্থডে সংটা উঠিয়েছে। আর তারপর আমি একটু ভিডিও করেছি, ওর বার্থডে কেক কাটা হবে, মাও এসেছে, আমরা সবাই একটু একটু করে সাজুগুজু করেছি।
বাবাও চলে এসছে। তারপরে আমরা কেক কাটবো। আদিত্য খুব খুশি, কেকটাও অনেক মজার ছিল। আমরা কিছু ফটো সেশন করেছি। ও খুবই হ্যাপি ছিল, ওর 8 বছর পূর্ণ হলো। সবাই বলছিলাম, আর ইউ 1, আর ইউ 2, ফাইনালি আর ইউ 8। তারপরেও কেকটা কাটলো। ছোটর মধ্যে দিয়ে সুন্দরভাবে ওর জন্মদিনটা আমরা পালন করেছি। আমরা প্রতি বছর থাকা এই দিনে সম্ভব হয় না, তো ভগবানের আশীর্বাদে আমরা এই বছরটা ছিলাম। আমি আসতে পেরেছি ছুটি নিয়ে, আমার বাবা মা ছিল সাথে, ফুল ফ্যামিলি অনেক আনন্দ করেছি। তারপরে আমরা কেক খেয়েছি সবাই। তারপরের যে পার্টটা ছিল মজার, সেটা হচ্ছে আদিত্যর পিগি ব্যাংকটা ভাঙা। পিগি ব্যাংকে ও অনেক টাকা জমিয়েছে। আজকে সে ওটা ওপেন করবে। পিগি ব্যাংক ভাঙা হলো, সে অনেক টাকা পয়সা পেয়েছে, সেগুলো গোনাগুনি হচ্ছে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এগুলো দেবে। আর তোমাদের একটু প্রেরণা কিন্তু আমাকে ভিডিও বানাতে আরও হেল্প করবে। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। 2-1টা সাবস্ক্রাইব যদি বাড়তি দেখি চ্যানেলে, সত্যি অনেক অনেক ভালো লাগে। এই তো দেখো, আদিত্য প্রচণ্ড খুশি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আরও কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।